হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকনিক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা নেস্টেড ইফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। নেস্টেড ইফ স্টেটমেন্ট কি এবং কিভাবে আমরা প্রোগ্রামে ইউজ করে থাকি আজকে আমরা বোঝার চেষ্টা করব, এবং আমরা ফ্লোচার্টের মাধ্যমে একটি প্রবলেমকে সলভ করে বোঝার চেষ্টা করব যে এটা আসলে কিভাবে কাজ করছে। আমরা যখন একটি ইফ স্টেটমেন্টের ভিতরে আরেকটি ইফ স্টেটমেন্ট ইউজ করে থাকি তখন সেটাকে বলা হয় নেস্টেড ইফ, এবং এই নেস্টেড ইফের মাধ্যমে আমরা একটি কন্ডিশনের ভিতরে আরেকটি কন্ডিশন আমরা চেক করতে পারি। নেস্টেড ইফকে আমরা বিভিন্নভাবে আমাদের প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে ফার্স্ট এক্সাম্পলে কি হচ্ছে, একটি ইফ স্টেটমেন্টের ভিতরে আমরা আরেকটি ইফ স্টেটমেন্ট লিখেছি, তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে নেস্টেড ইফ, অর্থাৎ আমরা একটি ইফের ভিতরে আরেকটি ইফ কন্ডিশন চেক করছি। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে সে আবার চেক করবে এই কন্ডিশনটা। এখন আমরা যদি এই এক্সাম্পলটা খেয়াল করি তাহলে এখানে কি হচ্ছে যে এই ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে কি চেক করতেছে, আরেকটি ইফ চেক করতেছে, এবং সেখানে কিন্তু শুধু ইফ না এলসও আছে। সো আমরা এলসও ইউজ করতে পারি। সো এখানে কি হচ্ছে, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে এই ইফ কন্ডিশনটা চেক করবে। যদি এই কন্ডিশনটাও যদি ফলস হয়ে যায় তাহলে আমাদের এলসে চলে যাবে, এবং এলসে যে এই স্টেটমেন্ট এখানে যা ব্লকে থাকবে সেগুলো এক্সিকিউট হবে। আর যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে এই ব্লকে যা থাকবে সেটা আমাদের এক্সিকিউট হবে। আমরা যদি এখন এই থার্ড এক্সাম্পলটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইফ এলস স্টেটমেন্টের ভিতরে আবার আমরা ইফ এলস স্টেটমেন্ট আমরা অ্যাপ্লাই করেছি। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ফার্স্ট ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা আবার চেক করছি আরেকটি ইফ এলস কন্ডিশন। সো এইখানে কি হচ্ছে, ইফ এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই ব্লকে যা থাকবে সেগুলো এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তাহলে এলসে চলে যাবে এবং এই এলস ব্লকে যা থাকবে সেগুলো এক্সিকিউট হবে। আর যদি ফার্স্ট ইফ কন্ডিশনটা যদি ফলস হয়ে যায় তাহলে আমরা জানি যে এটা এলসে চলে যাবে, এবং এই এলসে যা কী করবে, তখন আমরা আবার ইফ এলস স্টেটমেন্ট চেক করছি। সো এখানে ইফ কন্ডিশনে যদি যেটা আছে সেটা যদি ট্রু হয় তখন আমরা এই ব্লকে যা থাকবে সেগুলো এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তাহলে আমাদের এলসে চলে যাবে এবং এলসে যে এই ব্লকে যেগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে। অর্থাৎ সিম্পল ভাষায় আমরা যদি বলতে চাই যে একটি ইফ স্টেটমেন্টের ভিতরে যখনই আমরা আরেকটি ইফ অথবা ইফ এলস স্টেটমেন্ট আমরা ইউজ করি সেটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ। এখন যদি আমরা লাস্ট এক্সাম্পলটাকে যদি আমরা একটি ফ্লোচার্টের মাধ্যমে ডিজাইন করি তাহলে ডিজাইনটা হবে এরকম। এখানে ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে আমরা একটা ইফ কন্ডিশন চেক করছি, যদি ট্রু হয় তাহলে এই পাথে যাবে এবং ফলস হলে এই পাথে যাবে। এখন ট্রু যদি হয় তাহলে আমাদের যেসব স্টেটমেন্ট আছে সেগুলো এক্সিকিউট হবে, এবং তারপরে একটা নেস্টেড ইফ কন্ডিশন চেক করবে। সো এই নেস্টেড ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই পাথে যাবে এবং সেখানে যে সকল স্টেটমেন্ট থাকবে সেগুলো আমাদের এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তাহলে এই পাথে যাবে এবং সেখানে যেসব স্টেটমেন্ট থাকবে সেগুলো এক্সিকিউট হবে। সিম্পল। এখন যদি ফলস হয়, যদি এই ফার্স্টের যে কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এই পাথে যাবে এবং এই পাথে যায় যে সকল স্টেটমেন্ট থাকবে সেগুলো এক্সিকিউট হবে, তারপরে এই নেস্টেড ইফ কন্ডিশনটা চেক করবে এবং সেটা যদি ট্রু হয় তাহলে এই পাথে যাবে এবং সেই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে এই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করবে। সো আশা করি বোঝা গেছে যে কীভাবে নেস্টেড ইফ স্টেটমেন্ট কাজ করছে। এখন আমরা একটা প্রবলেম সলভ করি এবং এটাকে ফ্লোচার্টের মাধ্যমে আজকে আমরা করব। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এটা কীভাবে আমরা প্রোগ্রামের মাধ্যমে করতে পারি। যেমন আমাদের প্রবলেমটা হচ্ছে এরকম, আমাদের 3টা নাম্বার দেওয়া আছে এবং এই 3টা নাম্বারের মধ্যে কোনটা সবচেয়ে বড় নাম্বার সেটা আমাদেরকে আউটপুটে দেখাবে। সো এক্সাম্পল হতে পারে এরকম, ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ইনপুট আমরা নিচ্ছি 10, 20 এবং 30, তাহলে আমাদের আউটপুটে কি আসবে, 30 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আবার যদি আমরা ইনপুট দিই এরকম যে 85, 97, 20, তাহলে আমাদের আউটপুট কি আসবে, 97 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। অর্থাৎ কোন নাম্বারটা এই 3টা নাম্বার থেকে সবচেয়ে বড় সেটা আমাদের আউটপুটে দেখাবে এবং বলবো যে এটা লার্জেস্ট নাম্বার। তাহলে এই প্রবলেমটাকে যদি আমরা ফ্লোচার্টের মাধ্যমে ডিজাইন করতে চাই তাহলে কিভাবে আমরা ডিজাইন করব, ঠিক এইভাবে। যেমন আমরা ফার্স্টে কি করব, ইনপুট নিব 3টা নাম্বার, নাম 1, নাম 2 এবং নাম 3। সো এই 3টা ভেরিয়েবল আমরা ইনপুট নিচ্ছি, তখন আমরা চেক করব কি নাম্বার 1 কি নাম্বার 2 থেকে বড় কিনা। যদি নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হয়, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা এই পাথে যাব এবং আমরা চেক করব নাম্বার 1টা কি নাম্বার 3 থেকেও কি বড় কিনা। তাহলে আমাদের এই কন্ডিশনের ভিতরে আমরা আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করছি যে নাম্বার 1 কি নাম্বার 3 থেকে বড় কিনা। যদি নাম্বার 1 নাম্বার 3 থেকেও বড় হয়ে থাকে
তাহলে এটা ট্রু হয়ে আমাদের num1 হচ্ছে সবচেয়ে লার্জেস্ট নাম্বার হয়ে যাচ্ছে। আর যদি নাম্বার 1 যদি নাম্বার 3 থেকে বড় না হয়ে থাকে তাহলে নাম্বার 3টাই হচ্ছে সবচেয়ে লার্জেস্ট নাম্বার, তাই তো? এখন যদি ফার্স্টেই যদি আমাদের এই কন্ডিশনটা নাম্বার 1 যদি নাম্বার 2 থেকে বড় না হয়ে থাকে, এই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, তাহলে আমাদের এই পাশে চলে যাবে। এই পথে যায় আমাদের নাম্বার 1 কিন্তু আর চেক করার প্রয়োজন পড়ছে না, কারণ নাম্বার 1 অলরেডি ছোট এই ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এখানে যাচ্ছে এবং তখন নাম্বার 2 চেক করতেছে নাম্বার 3 থেকে বড় কিনা। যদি এটা ট্রু হয় তাহলে নাম্বার 2 হচ্ছে সবচেয়ে বড়, আর যদি এটা ফলস হয় তাহলে নাম্বার 3 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা এই ফ্লো চার্টের মাধ্যমে আমরা আমাদের এই প্রবলেমটাকে সলভ করতে পারতেছি। সেক্ষেত্রে আমরা কিন্তু নেস্টেড ইফ ইউজ করছি, কারণ এখানে আমাদের দেখতেছি যে এই ইফ কন্ডিশনটার ভিতরে কিন্তু আমাদের আরেকটি কন্ডিশন আছে, ইফ কন্ডিশন। সো এটা হচ্ছে আমাদের নেস্টেড ইফ স্টেটমেন্ট। সো আমাদের এখানে নেস্টেড ইফ স্টেটমেন্ট ইউজ করতে হবে। তাহলে একটা ইফের ভিতরে যখন আমরা আরেকটা ইফ ইউজ করছি তখন আমরা এটাকে বলতেছি নেস্টেড ইফ। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কিন্তু নেস্টেড ইফ স্টেটমেন্টের হেল্প নিতে হবে। সো আজকে আমরা এটুকুই থাকি। আজকে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটি প্রবলেমকে ফ্লোচার্টের মাধ্যমে ডিজাইন করতে পারি এবং সেটাকে সলভ করতে পারি। এখন এই প্রবলেমটাকে কিভাবে আমরা নেস্টেড ইফের মাধ্যমে সলভ করব প্রোগ্রামের মাধ্যমে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।